আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 26.2 পেজ নাম্বার 350-এর অঙ্ক করব। 14 নাম্বার অঙ্কটা। এই অঙ্কটা একটু গত দিনের থেকে আলাদাভাবে আছে, যে নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি। নম্বর দিয়েছে 10-এর কম 12 জন, 20-এর কম 22 জন, 30-এর কম 40 জন, 40-এর কম 60 জন। তাহলে এইরকম 90-এর কম মানে 120 জন। তাহলে দেখা গেল যে না, আমার 90-এর মধ্যে পরীক্ষা হয়েছে। তোমাদের যেমন ধরো মাধ্যমিক প্রত্যেকটা সাবজেক্টে কি হয়, 90 করে থাকে। তাহলে 90-এর কম কতজন পেয়েছে? 120 জন। মানে 120 জন 90-এর কম নাম্বার পেয়েছে। যদি বলি তাহলে 80-এর কম কত পেয়েছে? 111 জন। কেউ দেখা গেল 75 নাম্বার পেয়েছে, সে কিন্তু এই 111 জনের মধ্যে পেয়েছে, মানে 80-এর কম। 70-এর কম কেউ দেখা গেল 25 পেয়েছে। 25 কত? 20-এর কম কতজন? 22 জন। 20-এর কম পেয়েছে 22 জন। 30-এর কম পেয়েছে 40 জন। তাহলে 30-এর কম কত? 40 জন। তাহলে 25 যে পাবে সে 40 জনের মধ্যে আছে। এখন আমাকে কি করতে হবে? নম্বর দিয়েছে, ছাত্রছাত্রীর সংখ্যা দিয়েছে, কিন্তু এইখান থেকে এই নম্বর থেকে আমাদের শ্রেণী সীমানা বের করতে হবে, আর ছাত্রছাত্রীদের সংখ্যা থেকে আমাদের অ্যাকচুয়ালি যে কতজন আছে পরিসংখ্যা সেটা বের করতে হবে। তাহলে এখানে আমি লিখব শ্রেণী সীমানা। সীমানা আমি কিভাবে বের করব? দেখো 10-এর কম মানে কত? 10-এর কমও যদি লিখি, শূন্য যদি লিখি তাও হবে। তাহলে 0 থেকে কত? 10। আচ্ছা, 20-এর কম, 20-এর কম মানে কয়জন আছে? তাহলে 10-এর থেকে 20। 30-এর কম 20 থেকে 30। 40-এর কম 30 থেকে 40। তাহলে এইখানে 50-এর কম 40 থেকে 50। দেখো 50-এর কম 50 পর্যন্তই, তাহলে 60। 50 থেকে 60, তাহলে 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। এখন দেখো বলছে যে 10-এর কম কতজন পেয়েছে? 12 জন। এখানে আমাদের ফ্রিকোয়েন্সিটা হবে কিভাবে বের করব? কতজন প্রথমে? 12 জন। দেখো 12 থেকে কতজন হয়েছে? 22। কত বাড়লো? 10। 0 থেকে 10-এর মধ্যে অলরেডি 12 জন আছে। আরও যদি 10 থেকে 20-এর মধ্যে কতজন থাকবে? 10 জন। এই টোটালে হবে কতজন? 22 জন। বোঝা গেল? তাহলে কত হবে? 12। তাহলে এখানে 22 হয়েছে। 12 থেকে 22 হইতে গেলে কত লাগে? 10। এই 22 থেকে 40 হইতে কত লাগে? 18। এই 40 থেকে 60 হইতে কত লাগে? 20। এই 60 থেকে 72 হইতে কত লাগে? 12। 72 থেকে 87 হইতে কত লাগে? 15। 87 থেকে 102 হইতে কত লাগে? 15। 102 থেকে 111 কত লাগে? 9। 109 থেকে 120 কত লাগে? 9। কিন্তু আমার কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যা এটাই, সমান সমান n কত? 120 জন স্টুডেন্ট, তাই তো? এখন আমি অঙ্ক করব কার? মধ্যমার। যার অঙ্ক করব তাকে আগে কি করব? সূত্র ধরে নিব। তাহলে মধ্যমার সূত্র কি? মধ্যমা সমান সমান l প্লাস n/2 মাইনাস cf বাই f ইন্টু h। আচ্ছা, এর মানগুলো আমরা সাইডে লিখে নিব। যাই হোক, এখানে জায়গা কম আছে, আমরা এখানে নিচে লিখে নিব। তাহলে এল এর মান কত? এলটাকে আমরা কত ধরবো? সর্বপ্রথম ধরবো 120। নিয়মটা শেখানো হয়েছিল। 120-এর অর্ধেক কত? 60। সেই 60 কোন ঘরে আছে? দেখো এই ঘরে, এই ঘরে আছে তো। তাহলে আমরা এই ঘরটা ধরবো 30 থেকে 40। যদি কেউ এইভাবেও না বুঝে তাহলে এইভাবে ধরবো। 12 আর 10-এ 22, 22 আর 18 কত হয়? 40। 40 আর 20-তে কত হয়? 60। 60 কোন ঘরে? এই ঘরে। তাহলে আমাকে কি ধরতে হবে? এই ঘরটাকে এল মানে লোয়ার, লো কত? নিম্ন সীমা কত? 30 থেকে 40-এর মধ্যে 30 কত? 30। আচ্ছা, n/2, n এর মান কত আছে? 120/2। এটা কাটাকাটি করো, 6 দুগুণে 12, 0 60। তাহলে n/2 মানে 60। cf, cf কি বোঝানো হয়েছিল? আমি যে ঘরটা ধরবো তার ক্রমযৌগিক, তার উপরের সংখ্যাটা,
এই 40টা হবে সিএফ। তারপরে কি আছে এফ। এফ কোনটা, যে ঘরটা ধরবো তার কি ফ্রিকোয়েন্সির সংখ্যাটা এফ। এটা সিএফ, এটা এফ। তাহলে কত ধরবো আমরা, 20। এফ এর মান 20। আর এইচ কত, দেখো যে ঘরটা ধরলাম কত থেকে বাড়লো, 30 থেকে 40, ডিস্টেন্স কত 10। তাহলে এর মান বসিয়ে দিব। এল এর মান কত 30 প্লাস n/2 কত 60 মাইনাস সিএফ 40 বাই এফ। এফ এর মান কত 20, যাই হোক 20 ইন্টু এইচ। এইচ এর মান কত 10। 30 প্লাস 60 থেকে 40 বাদ দিলে কত হয় 20, এখানেও 20 ইন্টু 10। আচ্ছা, এইটা কাটবো, কত থাকে 1। তাহলে 1কে যদি 10 দিয়ে গুণ করি কত হয়, সেই দশকে 10ই হয়। 30 আর 10-এ কত হয় 40। এটাই আমাদের অ্যান্সার। কি বোঝা গেল? আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কারো সমস্যা থাকে তাহলে আবার বলতেও পারো। কারো কোনো সমস্যা আছে কি? বন্ধ করতে হবে না, বলো না। দেখো অনেকেই হয়তো স্পিড করছি কেন বলো তো ভিডিওটা, কারণ লং হয়ে যায় তো, অনেকেই দেখতে পছন্দ করে না এত বড় ভিডিও। এর জন্যই আবার না বুঝাই দিলেও কিন্তু হবে না। একটা অঙ্কতে কিন্তু অনেক সময় লাগে। এই পাইটা অনেকেই বুঝে নাই যে ফ্রিকোয়েন্সির সংখ্যাটা, যে দেখো 10-এর কম কতজন ছিল 12 জন। তাহলে 0 থেকে 10-এ কয়জন হবে 12। আচ্ছা 20-র কম কত ছিল 22, টোটালে 22 জন। সরি, টোটালে কত 22 জন। তাহলে 10 থেকে 20-র মধ্যে 10 জন, এই 10 জন আর 12 জন, দেখো 22 জন। প্রথমের কেউ যদি নাম্বার 0 থেকে 10-এর মধ্যে পায় 12 জন পেয়েছে, এই 10 থেকে 20-র মধ্যে কতজন পেয়েছে 10 জন। তাহলে 12 আর 10-এ কত হয় 22। তাহলে 20-র নিচে কতজন পেল 22 জন পেল। এই 30-এর কম কতজন পেল 40 জন। কেন, এইখানে 20 জন আর এখানে কত, এখানে 18 জন। তাহলে 22 আর 18 কত হয় 40 জন। তাহলে 22 আর 18 40। যদি তোমরা একদমই না বুঝো তাহলে এখান থেকে বুঝবা যে 12 থেকে 22 হইতে গেলে কত লাগে 10। এই যে 10। 22 থেকে 40 হইতে কত লাগে 18। এই 40 থেকে 60-এ কত লাগে 20। 60 থেকে 72 হইতে কত লাগে 12। প্রত্যেকটার সঙ্গে কি করেছি আমরা, বিয়োগ করেছি। 72 থেকে 87 কত লাগে 15, এই জিনিসটা। আচ্ছা আমি যদি বলি 50-এর কম কতজন পেয়েছে 72 জন, কিন্তু 40 থেকে 50-এর মধ্যে কতজন 12 জন। অলরেডি 40-এর কম কতজন আছে, 60 জন। আর এই ঘরে 10 জন, কতজন 12 জন। এই পাইটা সবাই বুঝতে পারছো এবার? দাদা, হ্যাঁ, ওই যে 120-র হাফ 60, ওই 60 তো 120-র হাফ 60টা, হ্যাঁ 60, ওই জায়গায় 60 থাকলে ওই ঘরটাই হবে। হ্যাঁ এই ঘরটাই হবে। 60 আছে এখানে, এই ঘরটাই হবে। বোঝা গেল? আর কেউ? আর যদি না থাকে যোগ করে যে করা ওই ঘর, মানে যোগ করে যে করে 60 হবে ওই ঘর। এই ঘরটা বসানো আছে তো, এই ঘরটা সাধারণত অন্য অঙ্কতে থাকে না। এই ঘরটা বাদ দিয়ে আমাদের কি থাকে, ফ্রিকোয়েন্সি সংখ্যা থাকে। আর ফ্রিকোয়েন্সি থেকে আমরা এই ঘরটা বানাই। কিন্তু এই 14 নম্বর অঙ্কটা কি আছে, এইটাই দেওয়া আছে, এটাকে তোমাকে বের করতে হচ্ছে। এবার বোঝা গেল? আর মান বসানো তো দেখো, এল এর মান কত, টোটালে কত ছিল 120, 120 অর্ধেক কত 60। দেখো এইখানে এই 60 কোথায় আছে, এখানে 60 আছে না, তাহলে এই ঘরটাকে ধরে নেবে কি এল, লোয়ার লিমিট।